পটুয়াখালীর দুমকিতে সকালে হাঁটতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হারুনুর রশিদ খান নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা। বুধবার সকাল 7:30টার দিকে উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক রিয়াজ হাওলাদার। নিহত হারুনুর রশিদ খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চয়বয়েরা গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াস উদ্দিন খানের ছেলে। আহত চালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও সকালে হাঁটতে বের হন হারুনুর রশিদ। উপজেলার প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে পৌঁছানোর কিছুক্ষণ পরেই বাউফলগামী একটি মালবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনুর রশিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডক্টর জি.এম. এনামুল হক জানান, সকাল 8টার দিকে দুজনকে হাসপাতালে আনা হলে হারুনুর রশিদকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা বিষয়। তো সেখানে হচ্ছে যে দুইজন ব্যক্তি, একজন হচ্ছে ট্রাক ড্রাইভার আর হচ্ছে পথ যে যাত্রী ছিল তার নাম হচ্ছে হারুনুর রশিদ। তো হারুনুর রশিদ ওনাকে এখানে হসপিটালে তখন আনা হয়েছে, তখন উনি আমাদের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত হিসেবে পেয়েছে এবং রিয়াজ হাওলাদার উনি গুরুতর ইনজুরি এবং ওনাকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনার শেরেবাংলা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, লাশটি থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বরিশাল নিউজ।